রাম নামে ভূত যখন পালাই আমরা জানি, তার মানে পশ্চিমবঙ্গে একটা বড় ভূত ঢুকেছে। এই ভূতকে তাড়াতে হবে, এই ভূতকে পালানোর ব্যবস্থা করতে হবে। অশান্ত মোথাবাড়ি পরিদর্শনে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এলাকার মহিলাদের থেকে পুরো ঘটনা শুনে মালদহের এসপি এবং আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন। মহিলা কমিশন বলে দিল্লিতে একটা জিনিস হয়, সেইটাতে আপনারা একটু সই করবেন, আর মহিলা কমিশন থেকে মহিলা কমিশনের লোকের আপনাদের সাথে কথা বলতে হবে। মহিলারা আসবে কথা বলতে, যারা দিল্লি থেকে আসবে এসে থানার আইসিকে এসপিকে এখানে ডেকে আনবে এবং ওদের প্রয়োজনে দিল্লি ডেকে নিয়ে গিয়ে আমরা নাক খত দেওয়ানোর ব্যবস্থা করব। পরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অশান্তির এলাকায় পৌঁছানোর চেষ্টা করেন সুকান্ত মজুমদার, কিন্তু বাসের বিশালাকার ব্যারিকেডের সামনে থামতে হয় গেরুয়া ব্রিগেডকে। দলের কর্মী সমর্থকদের সঙ্গে রাস্তায় বসলেন রাজ্য সভাপতি। টায়ার জ্বালিয়ে ক্ষোভে ফেটে পড়েন পদ্মকর্মীরা। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থক এবং জেলা নেতৃত্ব মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথে ইংরেজবাজারের সদুল্লাপুর এলাকা একদম মোথাবাড়ির প্রবেশ পথ, সেখানেই তাদেরকে আটকে দেওয়া হয়। প্রথম ব্যারিকেডটি ভেঙে ফেলে বিজেপি কর্মী সমর্থকরা, কিন্তু দ্বিতীয় ব্যারিকেডের সামনে কার্যত তারা আটকে যায়। পুলিশি বাধার মুখে দাঁড়িয়েও আক্রমণাত্মক রাজ্য বিজেপি সভাপতি মালদহে বাসের ব্যারিকেড নয়, নবান্নের সামনের ব্যারিকেড ভাঙার ডাক দিলেন। আমরা ভেঙে দিয়েছিলাম, আধা ঘন্টাও টাইম লাগেনি, পুলিশ লাঠিচার্জ করেছিল। আজকে এই মুহূর্তে তোমরা শান্ত থাকো, যখন সময় আসবে, আরো সময় আসবে, চিন্তা নেই। সবে তো ওয়ার্ম আপ হচ্ছে, ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ হয় কিনা, প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। যদি ভাঙতে হয় কলকাতার নবান্নতে গিয়ে নবান্নের সামনের ব্যারিকেডটা ভাঙবো, ওদের মজা আলাদা অনেক। পাশাপাশি সাফ বুঝিয়ে দিলেন এখনই এই ইস্যু ছাড়ছেন না তিনি। বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা বিষয়টি নিয়ে সংসদেও সোচ্চার হবেন বলে সাফ জানিয়ে দিলেন তিনি। সমস্ত বিষয় কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবো এবং তার সাথে সাথে লোকসভাতে আমাদের চিফ হুইপ খগেন মুর্মুদা আছেন এখানে, খগেনদাকে আমরা বলেছি মঙ্গলবারই আমাদের তরফ থেকে সাংসদরা 12 জন সাংসদ একসাথে উঠে চিৎকার করবে যে পশ্চিমবঙ্গের হিন্দুদের স্বার্থ রক্ষা করতে হবে, এবং সেটা বিজেপি করবে, এবং আমরা প্রয়োজনে লোকসভাতে প্রোটেস্টও করব। সব মিলিয়ে স্পষ্ট 26শে নির্বাচনের আগে তৃণমূল সরকারকে চেপে ধরতে আটঘাট বাঁধছে বিজেপি। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমুখ লাইডি, ক্যালকাটা নিউজ।